আজকে সেশনে ৩টা পার্ট ছিল। ১ম পার্টে হচ্ছে আমরা ইকুইপমেন্টগুলা কিভাবে সেট করতে হয় সেই ব্যাপারে জানলাম। ২য় পার্টে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে ব্যাটসম্যান, বোলারদের আলাদাভাবে শুট করতে হবে, কোন অ্যাঙ্গেল থেকে সেগুলা প্র্যাকটিস করলাম। আর 3rd পার্টে হচ্ছে আমরা যে ক্যামেরা ইকুইপমেন্টগুলা কিভাবে হচ্ছে আমাদের ল্যাপটপ ডিভাইসের সাথে কানেক্ট করব সে ব্যাপারে জানতে পেরেছি। অ্যাকচুয়ালি আই এম নট এ ক্রিকেটার এবং বাংলাদেশে কোনো ডোমেস্টিক লিগে আমার আসলে খেলা হয় নাই, বাট ক্রিকেটের প্যাশনটা আমার আছে এবং এই প্যাশনের জায়গা থেকে যেটা আমি ওই বিসিবির আন্ডার আম্পায়ারিং কোর্সটা করেছি এবং দেখা গেছে যে অনেক অ্যানালিটিক্যাল ব্যাপার কিন্তু আছে। তো এই টেকনিক্যাল জায়গাগুলোতে আমি যখন দেখলাম যে অন ফিল্ডের সামি ভাই উনি খুব সূক্ষ্মভাবে কিছু কিছু ভিডিও উনি করেছেন যেগুলো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আর কোথাও পাওয়া যায় না। তো সেই সূত্র ধরে আমি ওনার অনফিল্ডের সাথে যুক্ত হই এবং হঠাৎ করে আসলে দেখি যে উনি এই ধরনের একটা মেসেজ ওনার অনফিল্ডের মাধ্যমে শো করছেন যে উনি নিজেও এই কোর্সটা করেছেন এবং আমাদেরকে ইনভাইট করছেন বাংলাদেশি পিপলদেরকে। তো এই অপরচুনিটিটা গ্র্যাব করার জন্যই আসলে মূলত এই কোর্সটাতে আসা আর কি। মানে থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে পার্থক্য যেটা হয়, কালকে ধরেন ভিডিও অ্যানালাইসিসের আমাদেরকে প্রেজেন্ট করা হয়েছে যে ক্যামেরাগুলো পজিশন কোথায় থাকবে, কিভাবে মুভ করতে হয় ক্যামেরাগুলো। আজকে সেটা অন স্পট হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আমরা করলাম। সো ক্যামেরাগুলো আমরা নিজেরাই বসালাম, কতটুক ফ্রেমিং, জুম ইন জুম আউট করতে হবে এটা নিজেরাই করলাম। বোলার যখন রান আপে ছিল তখন প্যানটাও আমরা নিজেরা করলাম। সো এগুলো কালকে স্ক্রিনে দেখছি, আজকে নিজেরা ট্রাই করলাম ফর দ্য ফার্স্ট টাইম অনেকের কাছেই। এখন পর্যন্ত সব ঠিকঠাক। এখন আগামীকালকে সেশনটা একটু টাফার হবে হয়তোবা, এখন দেখা যাক আগামীকাল কি। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। কালকে যেমন আমরা থিওরিটিক্যাল পড়ছি, কিছু জিনিস ছিল যে ধরতে কষ্ট হয়েছে যে, বাট আজকে আবার ওই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে যখন আমরা প্র্যাকটিক্যালি দেখছি। সো বেসিক্যালি কালকে আমাদের দুইটা জিনিস দেখাইছে, একটা হচ্ছে ভিডিও অ্যানালাইসিস আর একটা হচ্ছে ম্যাচ অ্যানালাইসিস। সো আজকে আমরা প্র্যাকটিক্যালি যখন দেখলাম যে এটা কিভাবে এই কানেকশানগুলো এস্টাবলিশ করতে হয়, কিভাবে ক্যামেরাটা রোটেট করতে হয়। সো কালকে কিন্তু আমরা দেখছি, বাট এটা আমরা আমাদের ইমাজিনেশন দিয়ে ট্রাই করছি বোঝার জন্য, বাট আজকে মোর ক্লিয়ার হয়েছে। সো এটা মানে গ্রেট এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। আচ্ছা, তো আমি বেসিক্যালি হচ্ছে সামি ভাইয়ের ফ্যান অ্যান্ড অন ফিল্ড ফলো করি। অ্যান্ড তো অন ফিল্ডের অ্যাড দেখেই বেসিক্যালি সামি ভাইয়ের ভিডিও দেখেই জানতে পারলাম যে সামি ভাই নিজেও কোর্স করছেন অনেকটা এইভাবেই, যে অনফিল্ডের এই ভিডিও থেকেই আর কি জানতে পারা, তারপর ডিগ ইন করতে করতে ডিটেলস জানতে জানতে মিস্টার দেবরাজ রাউত সম্পর্কে আরেকটু ডিগ ইন করতে করতে তখন মনে হচ্ছে যে না, এটা ওয়ান টাইম অপরচুনিটি ফর দ্য ফার্স্ট টাইম বা ইন বাংলাদেশ, সো এটা করা উচিত। এই এই যে কোর্সটা হচ্ছে এটা প্রথম বাংলাদেশে হচ্ছে আর কি, এবং যত সময় যাবে আমি আশা করি যে এইটার গ্রহণযোগ্যতা আরও বাড়বে। আপনি যে শুধু যে বাংলাদেশেই আপনি যে এটার সুযোগ পাবেন তা কিন্তু না, আপনি যদি খুব এক্সপার্টাইজ হন, আপনি যদি খুব ভালো হন, তো আপনাকে পৃথিবীর যে কোনো দেশে আপনাকে নিতে বাধ্য। এবং ক্রিকেটে এখন কিন্তু আরও নতুন নতুন আরও অনেক দেশ আসছে যাদের আসলে ইনসাইড দেওয়ার প্রয়োজন আছে, তো তাদের এই লোকবলগুলো কোথা থেকে আসবে? তো সেই ক্ষেত্রে বাংলাদেশ একটা ওয়ান অফ দ্য সোর্স হতে পারে, যেটা আমি মনে করি। এখন আমরা যদি ওই লেভেলের স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করতে পারি, তো ডেফিনেটলি হোয়াই নট ইন বাংলাদেশ অ্যান্ড হোয়াই নট ইন অ্যাব্রড। তো আমি মনে করি যে সুযোগ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। হ্যাঁ, ডেফিনেটলি 100% স্যাটিসফ্যাকশন। এখন কিছু জিনিস আছে, যেহেতু জিনিসটা নিউ আমাদের দেশে, এভাবে প্র্যাকটিস নাই। সো আমরা আসলে দিন সময়ের সাথে সাথে আমরা আসলে বুঝতে পারতেছি যে জিনিসটা কিভাবে কোর্সটা অনগোয়িং হচ্ছে। সো কালকে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডে, এবং কালকে আসলে অ্যানালাইসিসের মেইন মজাটা মনে হয় আমরা কালকে পাবো। স্যাটিসফাইড, তবে এটা অবশ্যই বলবো যে মানে ফুল প্রসেসটাই হচ্ছে অনেক আর কি কষ্টসাধ্য, এটা মোটেও সহজ কোনো বিষয় না। ক্রিকেট খেলার মতোই আসলে হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করে। তো যত বেশি হচ্ছে প্র্যাকটিস করার সুযোগ পাওয়া যাবে তত হচ্ছে বেশি ভালোভাবে আমি কাজগুলো করতে পারবো।